হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালোই আছি মোটামুটি। তো আজ হলো লক্ষ্মী পুজোর দিন। তো আমি এসেছি আমাদের ঠাকুরথানেতে প্রচুর অনুষ্ঠান হচ্ছে। তো আজ ডান্স হাঙ্গামা, কাল আছে আমাদের ফাংশন। তো দেখো এখনই মধ্যে কত লোক, কিন্তু আমাদের যে মাঠটাতে এত কাদা ঠাকুরথান মাঠে যে তোমরা না দেখলে বিশ্বাস করবে না, কিন্তু সেই মাঠটাতেও ঝাড় দিয়ে এত শুকনো ছাকিয়ে দিয়ে এখানে লোকজন ভর্তি হয়ে যাচ্ছে। আর যত দিন যত সময় যাচ্ছে লোকজন ভর্তি হয়ে যাচ্ছে। চারদিকটা কত লোক দেখো না। এখানে ফাংশন হবে, সবাই চলে এসছে, এবার নাচানাচি শুরু হবে। আর কত কিছু দেখো না, লোক ভর্তি, গিজগিজ গিজগিজ করছে লোক চারদিকে। আর আমি তো বসেই ছিলাম চেয়ারে, আরামসে বসে বসে দেখছি। আমার শ্বশুর চেয়ার নিয়ে এসছে আর আমি বসে বসে দেখছি, কোনো চিন্তা নেই, কোনো কিছুই নেই। আর চারদিকে কত লোক দাঁড়িয়ে আছে ভর্তি। আমার শ্বশুর শাশুড়ি তো দুটো চেয়ার নিয়েছিল। তো একটা মা বসছিল, একটা বাবা বসছিল। তো আমি দেরিতে গেছি বলে আর কি মামা বসছিল, তো আমাকে সিটটা দিয়ে দিয়েছে। আমি বসে বসে দেখছিলাম। আর আমার যাও এসেছিল, ঘরে সবাই বসে নাচানাচি করছিল। আমার তো বেশ ভালোই লাগছিল। আর এই বছরে না এত বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম যে ফাংশনটা হয়তো করবে না ওরা, আমাদের দুর্গাপুজো কমিটির লোকেরা। তো ফাইনালি আমাদের ওনারা আছে, ওনাদের চেষ্টাতে হয়েছে। তো সত্যি ভালো হয়েছে ফাংশনটা। লাস্টে খুব ভালো লাগছিল দেখতে, ফাংশনটাও খুব সুন্দর হচ্ছিল। কিন্তু আমার দুর্ভাগ্যবশত ফের একটু হালকা বৃষ্টি হচ্ছিল, কিন্তু তাও চলছিল। তারপর আকাশটা পুরো পরিষ্কার হয়ে কত সুন্দর হয়ে গেছে। আর এখানে যে নাচানাচি হচ্ছিল না, আর আমাদের এখানকার সবাই না একটু আনন্দ হয় এইসব নাচানাচি হলে না, সবাই খুব মজা করে আর সবাই খুব নাচানাচি করে, জানো তো। আর আমাদের এখানে সেটাও হচ্ছিল। তো সবাই দেখছিলাম আর ভালো লাগছিল। আর এরা যাদেরকে দেখছে এরা আগেও আমাদের এখানে এসেছিল, তো আমরা চিনি। এমনিকে বেশ ভালো এনারা ডান্স করে। তো এনারা এত ভালো করছিল ডান্সগুলো, কি বলবো। কিন্তু আমি দুর্ভাগ্যবশত আমি বেশিক্ষণ থাকতে পারিনি। কিছুক্ষণ দেখে দু তিনটে এই ডান্সটাই পুরোটা কিছুটা দেখে নিয়ে আবার আমাকে বাড়ি চলে এসেছি আমি। ভাল লাগছিল না বলো, শরীরটাও ভাল লাগছিল না, মনটাও ভাল লাগছিল না। আর শরীরটা একটু ম্যাজম্যাজ করছিল, কারণ সারাদিন না খেয়ে থাকার পরে আর ভাল লাগছিল না, শরীরও টানছিল না, সব দিকেই সমস্যা ছিল। তো ওই জন্য চলে এসেছিলাম বাড়িতে তাড়াতাড়ি। আমার জায়ের মেয়ের জন্য আর কি একটু দাঁড়াতে হলো, কারণ বলছিল মেজমা এই ডান্সটা দেখে নিয়ে যাব। আমার যা আগে থেকেই চলে এসছে, তাড়াতাড়ি চলে এসেছিলো, কারণ একটা কচি বাচ্চা আছে তো ওই জন্য। আর আমিও একটু অপেক্ষা করছিলাম ওর জন্য, যে দুজনে একসাথে যাব। তো ওই জন্য দুজনে আসতে একটু লেট হয়ে গেছে ওর জন্য। তো আসলাম, চারদিকটা কত অন্ধকার দেখো না। ও আমার পিছনে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে। বাড়ির রাস্তার পথটা এত অন্ধকার লাগছিল যে কি বলবো তোমাদের। দুজনে একা একা আসলাম। তো টাটা সবাইকে। এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো। দেখা হচ্ছে একটা নতুন